ওকে, সো হচ্ছে আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 15, তাই না? এর আগে 14 নম্বরে আমরা হচ্ছে একটা সাপোর্ট ক্লাস দেখছি। সো আজকে হচ্ছে আমাদের 7 নম্বর ব্যাচের ক্লাস নম্বর হচ্ছে 15। সো আজকে ইনশাল্লাহ আমরা আমাদের মোটামুটি মাঝামাঝি পর্যায়ে চলে আসছি, বা মাঝামাঝি একটা জায়গাতে আসছি আমাদের ক্লাসে। সো আজকে আমরা দেখব যে কিভাবে খুব সুন্দর করে একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা যায়, এবং অ্যাকাউন্টটা একটা প্রসেসিয়াল ব্যাপার। আপনাদের এখন বাংলাদেশ থেকে ফাইবার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে দিচ্ছে না, অর্থাৎ বাংলাদেশ থেকে এখন আপনি যে কোনো ফাইবার অ্যাকাউন্ট খুললে সে ফাইবার অ্যাকাউন্টগুলোকে ব্যান করে দিচ্ছে, অর্থাৎ ফাইবার অ্যাকাউন্টগুলোকে অ্যাক্টিভ রাখতে দিচ্ছে না, ঠিক আছে? সো আমরা চেষ্টা করব আজকে আমাদের বেস্টটা দিয়ে অ্যাকাউন্টটা খোলার এবং ট্রাই করার। এবং আমরা সবাই ইনশাল্লাহ, আমি যতজন আছেন আপনাদের, সবাই হয়তো অ্যাকাউন্ট খুলতে গিয়ে একটু বাধা বিপত্তির মধ্যে পড়বেন, বাট আমি তো আছি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট দিয়ে আমি সম্পূর্ণরূপে আপনাদের অ্যাকাউন্টটা যাতে সঠিকভাবে তৈরি করতে পারেন হেল্প করবো ইনশাআল্লাহ। সো চলেন আমরা হচ্ছে আমাদের ভিডিওটা, আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টটা শুরু করি। সো কিভাবে খুলতে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনারা একটু কাইন্ডলি আমাকে জানান আমার স্ক্রিনটা শেয়ার হচ্ছে কিনা। আমাকে 1 সেকেন্ড সময় দিয়ে অপেক্ষা করুন। ওকে, সো আমি হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, আপনারা একটু জানান যে আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা। ওকে, সো উইন্ডো, সিলেক্ট দ্য উইন্ডো, এন্টার ফুল স্ক্রিন, ওকে, অ্যালাউ, ওকে। সো একটু কাইন্ডলি জানান যে আপনারা আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? এই মুহূর্তে কি স্ক্রিন ক্লিয়ার আপনাদের সামনে? স্ক্রিনটা দেখা যায়? ওকে, আফরিন চৌধুরী বোন বলেছেন জি দেখা যাচ্ছে, তার মানে আমি আশা করছি যে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। ইমরান ভাই বলেছেন জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি গত 2 দিন 3 দিন একটু অসুস্থ ছিলাম, আসলে হচ্ছে আমার নাকে পলিপের সমস্যা আছে। আমি যতগুলো ভিডিও করি বা ক্লাস নিই, একটা জিনিস ফলো করবেন যে আমি ক্লাসে মাঝে সাঝে একটু এরকম নাক টানি অথবা নাক ছেড়ে দিই, কারণ হচ্ছে আমার নিঃশ্বাস নিতে একটু সমস্যা হয়, ঠিক আছে? তো একটু পলিপের সমস্যা আছে, আর ওইটা ঠান্ডা লাগার পরে রিসেন্টলি আপনার ঠান্ডা পড়ে যাওয়ার কারণে আমার খুব সমস্যা হয়েছিল, যার কারণে আপনাদের 2টা ক্লাস নিতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে আমরা ক্লাস নিতে না পারলে সমস্যা নাই, ক্লাসটা একটু লেন্দি হয়ে যাবে, বাট আমরা সম্পূর্ণ আমাদের যতগুলো ক্লাস হওয়া উচিত সবগুলো ক্লাসই হবে ইনশাআল্লাহ। সো আপনারা, একটা বোন আজকে ক্লাসের মধ্যে বলছিলেন, গ্রুপে একটা টপিক বলছিলেন আমি, যে ভাইয়া জিমেল নিয়ে একটা ভিডিও দিতে চাইছিলেন। আচ্ছা বোন, আমি হচ্ছে আপনাদের জিমেলটা নিয়ে একটা ভিডিও দিতে চাইছি। সো আমি আজকে রাত্রে অথবা কালকে সকাল 12টার মধ্যে আপনাদেরকে ভিডিওটা শ্যুট করে ইনশাল্লাহ আমি দিয়ে দিব রেডি করে। বাট এতটুকু সময় আমাকে দেন, তারপরে আপনারা হচ্ছে আইডিটা ক্রিয়েট করেন, যদি একটা ফ্রেশ ইমেলে করতে চান। আর যদি মনে করেন না আপনাদের ইমেলটা আছে, সো করেন। আমি আসলে 2 দিন একটু অসুস্থতার কারণে সময় পাই নাই, সেই জন্য আপনাদের ইমেলটা খুলে দিতে পারি নাই, ঠিক আছে? সো আমি কালকের মধ্যে ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি আমি দিয়ে দিব। ওকে, সো আমরা আমাদের অ্যাকাউন্টটা কিভাবে খুলতে হয় সেটা সবাই খুবই সুন্দর করে প্রসেসলি মনোযোগ দিয়ে দেখবেন, এবং ভিডিওটা দেখে পরবর্তীতে আপনারা সেম ভাবে সেম প্রসেসে ট্রাই করবেন। একটা অ্যাকাউন্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয়। এখন ফাইবার অ্যাকাউন্ট খোলার আগে কিন্তু আপনাদেরকে ফাইবারের আমি রেস্ট্রিকশন এবং রুলস সম্পূর্ণরূপে আপনাদের সামনে আলোচনা করেছি, যে একটা ফাইবার অ্যাকাউন্ট শুধু খুললেই হবে না, অর্থাৎ এই অ্যাকাউন্টটাকে রক্ষা করা আপনাদের দায়িত্ব, ঠিক আছে? সো একজন মানুষ, ভাবেন যে স্বাধীনতা অর্জন করলেন, সেটা কি ভালো যে স্বাধীনতা অর্জন করে 10 দিন রাখলেন, এটা ভালো, নাকি স্বাধীনতা অর্জনটা করতে দেরি হইলো বাট যুগ যুগ ধরে রাখতে পারলেন, আপনার দেশটা স্বাধীন থাকলো, এইটা বেটার না? সো এই জন্যে আপনাদের সামনে আমি আগে শিখাইছি কিভাবে আপনি স্বাধীনতা অর্জনের পরে আপনার আইডিটাকে সেভ রাখবেন, মানে আপনি আপনার আইডিটাকে খুলে কিভাবে আপনার আইডিটাকে আপনি সেভ রাখতে পারবেন, নষ্ট হইতে দিবেন না। এই জন্য আমি আপনাদেরকে আগে ওইটা আলোচনা করছি, একটু লেন্দি হয়ে গেছে, বাট ওই যে বললাম যে স্বাধীনতা আপনি পাওয়ার পরে যদি 10 দিন পরে আপনি যদি আবার পরাধীন হয়ে যান, সেটা বেটার না। সো আবার আইডি নষ্ট হয়ে গেলে বেটার না, এই জন্য আমি সব রুলস রেগুলেশনগুলো আলোচনা করছি। ওই ভিডিওটা বারবার দেখবেন, আমি আপনাদেরকে আবারও বলতেছি, হঠাৎ হঠাৎ দেখবেন যে কারো আইডি ব্যান্ড হয়ে গেছে। সো ওই ভিডিও রুলস রেগুলেশনগুলো দয়া করে প্রথম দিকে দরকার হলে স্টিকি নোটে বা আপনাদের খাতাতে বা আপনাদের কলমে করে আপনি দেওয়ালে বা হচ্ছে কোনো প্রিন্টারে বা আপনাদের ক্যালেন্ডারে বা যে কোনো জায়গাতে রাখবেন, যেন আপনি সবসময় দেখতে পারেন, এই ভুলগুলো করা যাবে না, ঠিক আছে? সো লেটস সি, আমরা চলেন যে দেখি এবার।
সো আমরা চলে গেলাম হচ্ছে একটা, এটা হচ্ছে আমাদের গুগলের একটা ড্যাশবোর্ড, ঠিক আছে। সো আমরা সবাই এইরকম একটা ড্যাশবোর্ডে চলে আসব, এটা হচ্ছে সার্চ বক্স ক্রোমের। এখন প্রশ্ন হচ্ছে যাদের কাছে এইরকমটা নাই তারা যারা ফোন দিয়ে খুলবেন তারা সবার আগে প্লে স্টোরে গিয়ে ফাইবার অ্যাপসটা ইনস্টল করে নেবেন, আর তারপরে প্রসেসগুলো সেম। অদারওয়াইজ আপনি যদি ফাইবারে না যাইতে চান, যে যদি প্লে স্টোর থেকে না নামাইতে চান অ্যাপসটা, সো তারপর আপনি ওই যে গুগল ক্রোমে যাবেন, যে সেম ভাবে কাজ করবেন সবগুলো। আপনি হচ্ছে যখন ফাইবার লিখে সার্চ দিবেন, দেওয়ার পরে আপনি কি করবেন, ডেস্কটপ সাইট করবেন। আমি শিখিয়ে দিয়েছি কিভাবে ডেস্কটপ সাইট করবেন, এটা করতে পারেন। তার মানে যারা ফোন দিয়ে করবেন তাদের দুইটা ওয়ে, একটা হচ্ছে আপনারা প্লে স্টোর থেকে ফাইবার অ্যাপসটা ইনস্টল করে নেবেন, অদারওয়াইজ আপনারা আপনাদের ক্রোমে গিয়ে fiverr.com লিখবেন, লিখার পরে আপনারা ওই যে যে থ্রি ডট মেনু থেকে আপনারা এই যে ডেস্কটপ সাইটটা ঠিক করে নেবেন। তারপর আমি এটা শেষে দেখাবো, আপনারা আপাতত দেখেন। সো স্ক্রিন আশা করছি সবাই দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি সম্পূর্ণ। সো একটু আমাকে আরেকবার একটু জানান, কনফার্মেশন করেন যে আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। ওকে, জি, আচ্ছা আফরিন, ওকে ধন্যবাদ। সো আসেন, সো এইখানে আসার পরে আমরা সর্বপ্রথম লিখব fiverr.com, ঠিক আছে। সো আমরা কি লিখব, ফাইবার, FIVE ফাইবার, অর্থাৎ আপনি শুধু ফাইবার লিখতে পারেন। সো ফাইবার লিখলেন, লিখার পরে আপনার সাথে এই যে যে প্রথম যে সাইটটা আসলো fiverr.com, আমরা সেখানে প্রবেশ করব। অর্থাৎ fiverr.com এর এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এর আগেও আপনারা এখানে প্রবেশ করছেন এবং আপনারা দেখেছেন যে এখানে কিভাবে কাজ করতে হয়। দেন এইখানে আসার পরে দেখেন সাইনিং নামে একটা অপশন আছে, জয়েন নামে একটা অপশন আছে। সো আমরা এগুলোতে ক্লিক না করে এই যে দেখেন তার পাশে বিকাম আ সেলার, এখানে একটা অপশন দেখতে পাই আমরা সবাই, বিকাম আ সেলার। সবাই এই জায়গাতে ক্লিক করব, বিকাম আ সেলার। দেখেন এই যে বিকাম আ সেলার, এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে আমার সামনে কিরকম ইন্টারফেস আসলো, আবারও দেখেন যে আমরা এই যে বিকাম আ সেলারে ক্লিক করব। বিকাম আ সেলারে ক্লিক করার পরে আমরা চলে যাব, স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পরে দেখেন এই জায়গাতে আসছে আবার এই যে এখানে একটা ব্লু কালার চিহ্ন, যে বিকাম আ সেলার, এখানে আবার ক্লিক দিব। সো দেওয়ার পরে আপনাকে এখানে দেখেন দুইটা অপশন বলছে যে কন্টিনিউ উইথ গুগল, অর্থাৎ আপনি গুগল দ্বারা কন্টিনিউ করেন, অদারওয়াইজ অদারওয়াইজ কন্টিনিউ উইথ ইমেল। সো আপনি ইমেল দ্বারা কন্টিনিউ করেন। সো আমরা সবসময় প্রেফার করি আপনি কন্টিনিউ উইথ ইমেল করবেন। সো আমরা ইমেলে এখানে ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে আপনার একটা ইমেল দিতে হবে, এখানে একটা ভ্যালিড ইমেল দিতে হবে, যে ইমেলটার বাস্তবে স্থিত্ব আছে। সো সেই রকম একটা ইমেল দিতে হবে। সো আমি আপনাদের জন্য ইমেল তৈরি করে রাখছি, ঠিক আছে। সো সেই ইমেলটাই আমি হচ্ছে এখন দিয়ে দিব আপনাদের জন্য। সো এইটা আজকের ক্লাসের আমি একটা ডেমো করে রাখছি, এটা এই যে আমি হচ্ছে একটা ইমেল নিয়ে রাখছি যেগুলো লাগবে, একটা ফোন নম্বর নিয়ে রাখছি, একটা এনআইডি নিয়ে রাখছি এবং একটা বায়ো আপনাদের জন্য, এবং কিছু স্কিল আমি সেট করে রাখছি আপনাদেরকে যেগুলো কালেক্ট করতে বলছিলাম, বায়ো স্কিল। সো আমি এই যে ইমেলটা নিয়ে নিলাম যে ফ্রিল্যান্সার রোডম্যাপ 0.7, মানে ব্যাচ 7-এ। সো আমরা এই জন্য এটা দেন কপি করলাম আমরা ইমেলটা। সো এই ইমেলটা আমি এখানে বসিয়ে দিলাম। সো দেখেন ওরা চেক দিবে যে ইমেলটা ভ্যালিড কিনা। এই ইমেল দিয়ে যদি আপনার হচ্ছে যে আরও যদি ফাইবার অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনাকে কিন্তু তারা বলবে যে না দুঃখিত। দেখেন এখানে কিন্তু ঘুরছে, ঠিক আছে, একটু দেখেন এই যে এইখানে যখন ঘুরবে তখন ওনারা চেক দিবে। ধরেন আমি এই যে দেখেন, আপনি ধরেন এই জায়গাতে আমি একটা অন্য কিছু দিয়ে দিলাম, দেখেন ওনারা বলতেছে যে এই নামে কোনো ইমেল নাই, বা gmail.com দিলাম। সো এই দেখেন এই নামে হয়তো বা কারো জিমেল আছে, সো ওনার বা এখনো এআই আইডেন্টিফাই করতে পারছে না, হয়তো বা এই নামে জিমেল আসলে নাই, বাট এআই আইডেন্টিফাই করতে পারছে না। সো আমরা এই জিমেলটা আমি আরেকবার দিই, ভুল হয়ে যাইতে পারে, অনেক কিছু মিস্টেক করলাম। সো ওকে, সো জিমেলটা আমরা দিলাম। এখন আমরা একটা পাসওয়ার্ড এখানে সেট করব, ঠিক আছে। সো আমরা এই জিমেলটা, এই ফাইবার আইডিটা একটা পাসওয়ার্ড সেট করব। সো আমি যেহেতু এই যে দেখেন ওনারা একটা পাসওয়ার্ড শো করতেছে, সো এই পাসওয়ার্ড আপনি চাইলে নিতে পারেন, অদারওয়াইজ সবাই, আমি আপনাদেরকে বলি যে সবাই ফাইবারের পাসওয়ার্ডটা এমন একটা সিস্টেমেটিক্যালি দিবেন, আপনারা এইভাবে দিতে পারেন র্যান্ডম একটা পাসওয়ার্ড। আমি আপনাদের, কারণ পাসওয়ার্ড দিতে গিয়ে আপনারা অনেক সমস্যার মধ্যে পড়বেন। সবাই ফার্স্টে 123 দিলাম, 123, দেন আপনার নামের ক্যাপিটাল, ধরেন আমার নাম মেহেদি, ঠিক আছে। সো আপনি দিবেন মেহেদি,
এমটা বড় হাতের দিবেন, এইচ ই মে এম ই এইচ ই ডি আই মেহেদি, আমার নামটা লিখলাম আমি, দেন প্লাস দিবেন, এখানে প্লাস দিবেন, দেওয়ার পরে আবার আমার নামের পরের অংশ কি মেহেদি হাসান, সো হাসান দিবেন, এইচটা বড় হাতের, তারপরের গুলো ছোট হাতের, এইচ এ এস এ এন হাসান, দেন তারপরে 1 2 3। দেখেন এই পাসওয়ার্ডটা, দেখেন চারটা জায়গাতে টিকমার্ক চলে আসে, তাই না? দেখেন চারটা জায়গাতে টিকমার্ক চলে আসে, এবং এই পাসওয়ার্ডগুলো আপনি যখন অনেক ভ্যালিড কেস থাকবে সেই ক্ষেত্রগুলোতেও আপনি ইউজ করতে পারবেন। সো এইরকম টাইপের পাসওয়ার্ড ইউজ করবেন আপনি, বা দেখা যাচ্ছে আপনি আরও কিছু ইউজ করতে পারেন সংখ্যা, বা আপনার দেখেন মোবাইল নাম্বারের লাস্ট দুইটা ডিজিট এখানে ইউজ করলেন, যে 88, কারো মোবাইলের লাস্ট নাম্বার ধরেন 88, সো ফার্স্টেও আপনি 88 ইউজ করলেন। সো এইভাবে যদি আপনি ইউজ করেন, সো আপনার হচ্ছে কি হবে, যে আপনি আপনার পাসওয়ার্ডগুলো মনে রাখতে পারবেন খুব সহজে, এবং এটা একটা আইডেন্টিফাই পাসওয়ার্ড যেটা মানুষের পক্ষে বের করা খুব কষ্টসাধ্য হবে। আর দ্বিতীয়ত হচ্ছে দেখেন এখানে অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার, মানে কি আপনার পাসওয়ার্ডটা 8 ক্যারেক্টারে হইতে হবে মিনিমাম। এখন কারো নাম যদি ধরেন লতা, শুধু লতা হয়, যে লতা, তাহলে আপনি কি করবেন, মোসাম্মদ যোগ লতা এইভাবে লিখবেন। তো এখানে অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার, মানে আপনার এই পাসওয়ার্ডটা মিনিমাম 8টা সংখ্যার হইতে হবে, মাস্ট বি 8টা সংখ্যা হইতে হবে আপনার এই পাসওয়ার্ডটা। তারপরে বলতেছে অ্যাটলিস্ট 1 আপার কেস লেটার, অর্থাৎ একটা আপার কেস মানে একটা বড় হাতের লেটার থাকবে। দেখেন আমি এইচটা বড় হাতের দিয়েছি, এখানে এমটা বড় হাতের দিয়েছি। দেন বলছে অ্যাট লিস্ট 1 লোয়ার কেস লেটার, সো একটা আপনাকে লোয়ার কেস অর্থাৎ ছোট হাতের অক্ষর ইউজ করতে হবে। দেন লাস্টে একটা কথা বলছে অ্যাট লিস্ট 1 নাম্বার, এবং কমপক্ষে একটা সংখ্যা ইউজ করো তুমি। সো আমরা অলরেডি সব কয়টা ইউজ করে ফেলছি। সো আপনি যদি ওদের সাজেস্টেড পাসওয়ার্ড ব্যবহার না করতে চান, সো পাসওয়ার্ড লেখারও অনেক কৌশল আছে, ঠিক আছে? সো এইটা নিয়ে আমরা লাস্টের দিকে একটা ক্লাসে আমি জানাবো যে পাসওয়ার্ড অনেকভাবে লেখা যায়, একটা পাসওয়ার্ড অনেকভাবে লেখা যায়, ঠিক আছে? এগুলো অনেক বুদ্ধি করে লেখা যায়, সো আমরা এটা পরে জানবো। সো আপাতত আমরা এখন কন্টিনিউ ক্লিক করব, ঠিক আছে? সো কন্টিনিউ ক্লিক করলাম। এখন কন্টিনিউ ক্লিক করার পর দেখেন আপনাকে বলছে তুমি একটা ইউজার নেম চুজ করো এখানে। সো আমাকে কি বলছে, যে তুমি একটা ইউজার নেম চুজ করো এখানে, যে ইউজার নেমটা তুমি ইউজ করবা সেরকম একটা ইউজার নেম চুজ করো। এই ইউজার নেমটা খুবই ইম্পর্টেন্ট, আপনাকে বায়ার ঠিক সেম নামে ডাকবে। আচ্ছা ইউজার নেম আসলে কি বলেন তো, কেউ বলতে পারেন? ইউজার নেম হচ্ছে একজন মানুষের নিক নেম। ধরেন আমার নাম হচ্ছে মোহাম্মদ মেহেদি হাসান, এখন আমাকে সবাই চিনেন হচ্ছে মেহেদি হাসান নামে, বাট আমার গ্রামের অনেকেই আমাকে রনি নামে ডাকে, কারণ আমার নাম হচ্ছে মোহাম্মদ মেহেদি হাসান রনি। তার মানে কি আমার রনিটা হচ্ছে নিকনেম। সো নিকনেম হচ্ছে আপনি যেই নামে ডাকতে পারেন। আচ্ছা 1 মিনিট একটু আমাকে সময় দেন সবাই। আচ্ছা আমার কথা এখন ক্লিয়ারলি শোনা যায়, ভয়েস ক্লিয়ারলি শোনা যায়? ভয়েস ক্লিয়ারলি শোনা যায়? ওকে, ধন্যবাদ। সো চলেন তারপরে, সো আমরা কি বললাম, ইউজার নেম চুজ করব। সো ইউজার নেমটা চুজ করবেন আপনার নাম অনুসারে চুজ করা ট্রাই করবেন, ঠিক আছে? সো আপনার আমি একটা কথা বলি, ইউজার নেমটা ট্রাই করবেন আপনার যে নাম সেই নামই দেওয়ার ট্রাই করবেন সব সময়। এখন এইখানে তো 18-র নিচে বয়স কারো নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনাদের কারো ফাইবার আইডি তো আর ডাবল নাই, তাই না? আপনাদের এখানে কারো কি ফাইবার আইডি দুইটা আছে যে আপনাদের প্রবলেম হবে? সো ফাইবার আইডি তো কারোর দুইটা নাই। সো এনআইডিতে যে নাম আছে আপনার, ধরেন আমার এনআইডিতে নাম আছে মেহেদি হাসান, সো আমি যে কোনো একটা দিব যে নামে আপনাকে বায়ার ডাকলে আপনি স্বাচ্ছন্দ্য ফিল করবেন, বা বায়ার, সো আপনি সেই নামটা ওইখানে ডিসপ্লে নেম বা আপনার ইউজার নেমে চুজ করবেন। সো আমি এখানে দিলাম মেহেদি। এখন শুধু মেহেদি দিলে এরা নিবে না, এই যে দেখেন নিচ্ছে না। কি বলছে, লুকস লাইক দিস ইউজার নেম অলরেডি টেকেন, প্লিজ পিক আ নিউ ওয়ান। অর্থাৎ এই ধরনের ইউজার নেম অলরেডি টেকেন, নেওয়া হয়ে গেছে, প্লিজ পিক আ নিউ ওয়ান, দয়া করে আপনি আর একটা নতুন কিছু চয়েস করেন। তার মানে মেহেদি নামে ইউজার নেম কেউ একজন নিয়ে ফেলছে, তার মানে আপনি মেহেদি নামে আর নিতে পারবেন না। এখন আমরা একটা সিস্টেম করতে পারি না, যে মেহেদি ধরেন তার সাথে কিছু একটা দিয়ে দিলেন 1 2 3, দেখেন তো এটা নেয় নাকি? এটা নিয়ে আমার নিজেরই একটা আইডি খোলা আছে, সো নিবে কই থেকে? সো দেখেন এটা বাদ দিলাম, সো আমরা আরেকটা দিলাম মেহেদি 6699, নিচ্ছে না, তাই না? সো আমরা আরেকটু একটু ডিফারেন্ট ট্রাই করি, যে এত ইজিয়ার না দিয়ে মেহেদি ডট পিআই 6। আচ্ছা, your username must being a letter can include number underscore, okay,
দেখেন আমি একটা আসলে ওই যে ইয়ে দিয়ে ফেলছি, ঠিক আছে, ডট দিয়ে ফেলছি, সো ওনারা ডটটা দিতে নিষেধ করছিলেন। দেখেন এখানে একটা কথা বলছে, বিল ট্রাস্ট, এই যে এটা পড়েন তো, বিল ট্রাস্ট বাই ইউজিং ইউর ফুল নেম অর বিজনেস নেম। দেখেন বলেই দিচ্ছে যে তুমি ট্রাস্ট বিশ্বাস করার জন্য তোমার ইউজিং নেম, মানে তুমি যে নাম ইউজ করবা সেই নামটা, ফুল নেমটা দাও, অথবা তোমার বিজনেস নেম দাও। ধরেন দেখি মেহেদি হাসানটা দিয়ে নিচ্ছে কিনা, যেহেতু ওনারা আমাদেরকে ফুল নেম দিতে বলছে এই সেশন। স্পেস দিলে তো নিবেই না প্রথম কথা, সো আমরা স্পেসটা কেটে দিই। ইউজার নেমে কোনো স্পেস হবে না, আগে বলে দিচ্ছে, সো এটা নিবে না, ঠিক আছে। এগুলো সরল সাদা নেম, অলরেডি অনেক লোক আইডি খুলে রাখছে, সো এগুলো নিবে না। সো আমরা এই যে দেখেন একটু উলট পালট দিয়ে দেখেন, দেখেন এই যে ওয়াইটিআই একটা দিয়ে দিয়েছি হিজিবাজি, ওনারা নিয়ে নিয়েছে। সো এই জায়গাতে একটা আন্ডারস্কোর দিয়ে দেখি তো ওনারা যে নিচ্ছে না। তাহলে বায়ার আপনাকে আইডেন্টিফাই করতে পারতো যে আমি মেহেদি। আচ্ছা এইটা নিচে দেখেন, এই কাজ করতে পারেন সবাই, নিচে একটা আন্ডারস্কোর দিতে পারেন, ঠিক আছে। এই যে দেখেন আমি নিচে একটা আন্ডারস্কোর দিয়ে দিয়েছি এই নামের নিচে। তাহলে কি বোঝাই যাচ্ছে যে মেহেদি একটা আলাদা নাম, আর বায়াররা এটা দেখলেই বুঝতে পারে যে পরের অংশ ফাইবারে দেওয়া লাগবে, তাই আপনি দিয়েছেন। সো এটা দেওয়ার পরে আমি এখন ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখন আমার ইমেইলে একটা ভেরিফিকেশন কোড গেছে, সো আমি আমার ইমেলটা একটু চেক করি। তো চেক করার আগে আমার ফোনটা কই রাখলাম আমাকে জানতে হবে। সো আমি দেখি আমার কোডটা আসছে নাকি। কই ইমেল, জিমেইল, ওকে। সো আমি ভেরিফিকেশন কোডটা পাইছি, কই কিছুই তো আসে না। আচ্ছা আসছে। সো ফাইবার নিউ আমার ভেরিফিকেশন কোডটা আমি বসিয়ে দিচ্ছি, 771992। সো এটা কেউ ভুল দিবেন না, ঠিক আছে। সো এটা, আর যদি কারো ভুল হয়ে যায় যে রিসেন্ট কোড আবার ক্লিক করবেন। সো এইভাবে ট্রাই করবেন, ভুল হইতেই পারে আসলে, অস্বাভাবিকের পিছনে। সো দেখেন আমার একটা আইডি তৈরি করা হয়ে গেছে, এই যে দেখেন। সো এরপরে আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসছে। সো এই যে এইখানে দেখেন ভালো করে, এই এরপরে আমার জাস্ট একটা নর্মাল মানে একটা হাজিবাজি একটা আইডি তৈরি করা হয়ে গেছে। এরপরে আমার সামনে এরকম একটা ইন্টারফেস কি আসে, মেহেদি, এটা আমার ইউজার নেম ছিল যে এতটুকু। সো এতটুকু ধরে উনি আমাকে ডাকছে, এখন ফাইবার আমাকে ডাকা শুরু করছে যে মেহেদি ইউআই বা যাই হোক হইলো এটা। সো ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, তোমার অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। হোয়াটস ব্রিং ইউ টু ফাইবার, সো তুমি ফাইবারে আসলে কি করতে চাচ্ছ মেহেদি। সো তারপরে বলছে উই উইল ট্যালেট ইউর এক্সপিরিয়েন্স অ্যান্ড ফিট ইউর নিডস, সো তুমি তোমার এক্সপিরিয়েন্স এবং তোমার কি প্রয়োজন এখানে সেটা তুমি শেয়ার করো। সো আপনি কি, আই এম আ ক্লায়েন্টস, আপনি কি ক্লায়েন্টস না, আই এম আ ফ্রিল্যান্সার। সো আপনি এরপরে এই যে এই ঘরটা ক্লিক করবেন, এই যে এই ঘরটা ক্লিক করবেন যে আই এম আ ফ্রিল্যান্সার, দেন নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পরে এই যে দেখেন যে কমপ্লিট ইওর ফ্রিল্যান্সার প্রোফাইল, এইখানে ক্লিক দিবেন। সো এই জায়গাতে আমরা ক্লিক দিলাম। সো এইখানে ক্লিক দেওয়ার পরে দেখেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসলো, রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হিয়ার ইজ ইউর ব্রেকডাউন। সো দেন আমাদের সামনে এই যে দেখেন এরকম তিনটা কথা বলছে, লার্ন অ্যাবাউট, দেখেন কি বলছে, লার্ন হোয়াট মেক্স আ সাকসেসফুল প্রোফাইল, মানে জানো যে কিভাবে একটা সাকসেসফুল প্রোফাইল তৈরি করে, অ্যান্ড ডিসক্রাভার ডু ডন্টস ইনশিওর অলওয়েজ অন অ্যান্ড দ্য রাইট ট্র্যাক, এবং তুমি মানে এটা নিজেকে এখান থেকে জানার পরে এটা জানো যে সবসময় কিভাবে সঠিক পথে থাকা যায়, মানে এই অ্যাকাউন্ট নিয়ে। তারপরে কি বলছে, ক্রিয়েট ইওর সেলার প্রোফাইল, তোমার সেলার প্রোফাইলটা ক্রিয়েট করো। এখন আমরা যে প্রোফাইলটা ক্রিয়েট করব সেটাকে বলা হয় সেলার প্রোফাইল, ঠিক আছে। সো আচ্ছা আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন এবং বুঝতে পারছেন আমি যেগুলো বুঝাচ্ছি? আপনাদের কারো কোনো প্রবলেম আছে? মানে এতদূর যতটুকু করিয়েছি এটাতে কি কোনো প্রবলেম আছে? কারণ আমরা আরো আগাইতে হবে আমাদেরকে, ঠিক আছে। এতটুকু কিছুই হয়নি একটা অ্যাকাউন্টের, মানে ধরেন আমরা 2% কাজ করছি, এই অবধি আমরা 2%, 100%-এর মধ্যে 2% কাজ করছি। সো আমাদের অনেক কাজ আছে। সো এখন আমি একটা কথা বলি আপনাদেরকে যে এই যে ফাইবার অ্যাকাউন্টটা, সো এই অ্যাকাউন্টে আপনাকে যে, আচ্ছা একটু আমি এখানে যাই, আমাদের ফাইবার ড্যাশবোর্ডে যাই, যে এই অ্যাকাউন্টে আপনাকে বলা হবে আপনার নাম কি এটা আপনাকে জানতে হবে। যে ফাইবারে একজন আপনাকে বলা হয় বায়ার, আপনাকে বলা হয় ফাইবারে বায়ার, এবং আরেকজন, সরি সরি সরি, আপনাকে বলা হয় হচ্ছে সেলার।
আমি মেসেজটার দিকে তাকাইতে গিয়ে আমার হচ্ছে আসলে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেছে। আই এম রিয়েলি সরি। আসলে একজন ফাইবারে যিনি সেল করে, সেল করে, সেল মানে কি? সেল মানে বিক্রেতা। আপনি কি এখানে বিক্রয় করতে আসছেন? এটা আপনাদেরকে অনেক আগে শিখাইছি। এই জন্য আপনাকে বলা হবে সেলার। এই জিনিসটা মনে রাখতে হবে, নাইলে ফাইবারে ঝামেলা পেকে যাবে। সবসময় বায়ার সেলারের মধ্যে আপনার একটা কনফিউশন ঝামেলা তৈরি হবে। আর বায়ার হচ্ছে ওনারা কিনবে, সো ওনারা বায়ার, আমরা সেলার, এটা মনে রাখবেন। আপনি সার্ভিস সেল করেন মানে আপনি সেলার। সো চলেন, আচ্ছা দেখি আপনি কি মেসেজ দিয়েছেন। সো স্যার ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবে। জি শুনতেছি, ভিডিও দেখে দেখে করতে হবে, নইলে একসাথে মনে রাখতে হ্যাঁ ওকে। সো সমস্যা নেই, ভিডিও তো আপনারা পাচ্ছেন, সো যেভাবে পারেন করলেই ফুরাই গেল। ওকে, আরে সাবটাইটেল কেন দিচ্ছি? সো সো দেন বলছে পাবলিশ ইউর গিগস। এই যে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট, এইখানে আপনার 50% কাজ। এই যে পাবলিশ ইউর গিগ 3 নম্বর, এখানে 3টা সেকশন আছে, ঠিক আছে? মূলত এই সেকশনে একটা কাজ, আর এই সেকশনে এটা কাজ, আর এটা তো লার্ন, লার্ন মানে শিখায়, যে ভিডিওটা দেখতে বলতেছে মূলত। এই যে এই ভিডিওটা দেখতে বলতেছে। সো এটা আমাদের আপনারা যদি দেখার ইচ্ছা হয় দেখেন, আমি অলরেডি জানি, সো আমি ওগুলো দেখতে যাচ্ছি না। সো আপনার কাজ হচ্ছে এই সেকশনে আর এই সেকশনে। সো আমরা কন্টিনিউ ক্লিক করব। সো কন্টিনিউ ক্লিক করার পরে কি বলছে, হোয়াটস মেক্স আ সাকসেসফুল ফাইবার প্রোফাইল। আপনি কিভাবে একজন সাকসেসফুল সফল ফাইবার প্রোফাইল তৈরি করবেন। ইওর ফার্স্ট ইমপ্রেশন ম্যাটার্স। দেখেন অসাধারণ একটা কথা বলছে, ইওর ফার্স্ট ইমপ্রেশন ম্যাটার। মানে আপনি যে প্রথম ইমপ্রেশন দিবেন এইটা অনেক বড় একটা ফ্যাক্টস, এইটা অনেক বড় একটা ম্যাটার্স। অ্যান্ড ক্রিয়েট ইউর প্রোফাইল উইল স্ট্যান্ড আউট ডাউন অন ফাইবার, সরি ক্রাউড অন ফাইবার। সো এইখানে কেন বলছে দেখেন, যে আপনি ধরেন কিছু কিছু মানুষের কিছু বেনিফিট আছে, বুঝতে পারছেন? যে ধরেন কিছু মানুষ থাকে, ওরা অটোমেটিক্যালি দেখতে দেখবেন, অটোমেটিক্যালি দেখতে দেখবেন একটু সুন্দর, আপনার হচ্ছে যে ওর মধ্যে দেখবেন যে হচ্ছে মানে কি বলবো, যে ভদ্র সদ্র বা একটা নমনীয় লয়ালিটির একটা ভাব আছে। আর কিছু মানুষকে দেখলেই দেখবেন যে চোর চোর লাগে, মানে গাঞ্জট্টি, বা দেখা যাচ্ছে শরীর টরিল মানে একটু কেমন কেমন গাঞ্জট্টি গাঞ্জট্টি, তারপরে বডিতে কোনো শক্তি নাই, এইরকম টাইপের একটু। সো এদের একটা এক্সট্রা বেনিফিট আছে, কিরকম, যে দেখেন আপনি যদি চুরিও করেন, আপনি ধরেন চুরি করছেন, সো চুরি করার পরে আপনি যদি আপনার এই ফেসের কারণে একটা গ্রামে গেছেন, নতুন একটা গ্রামে গেছেন, এখন আপনার দেখা যাচ্ছে পরনে চশমা সবকিছু দেখে, বা আপনার পোশাক আশাক সবকিছু দেখার পরে, এবং আপনার চেহারা সুরত দেখার পরে একজন মানুষ তার আপনাকে চিনে না নতুন একটা গ্রামে। সো আপনাকে যখন ফার্স্ট দেখবে, আপনাকে কিন্তু আপনি চুরি করছেন, বাট আপনি চোরের দলের, বাট আপনাকে বলবে না যে আপনি চোর। কারণ হচ্ছে আপনার ফার্স্ট ইমপ্রেশন, অর্থাৎ আপনি যে প্রথম ওই যে পোশাক আশাক পরে আপনার যে ইমপ্রেশন দিয়েছেন, সেটা আপনি বুঝাইছেন যে আই এম নট আ ফেইলিওর, আমি থিপ না, আমি চোর না। আর সেম আরেকজন একটা ব্যক্তি আপনারই পাশে, সো ওর দেখা যাচ্ছে যে একটু চোর চান্টাল চান্টাল লাগতেছে, চুল টুল ধরেন একটা সেই সেই কাটিং দিছে, তারপরে হচ্ছে আপনার ধরেন হাতে টাতে বালা টালা পড়ে আছে 2-4টা, আর ধরেন একটা ওই লেভেলের গেঞ্জি টেঞ্জি পরে আছে। সো উনারে দেখেই ধরেন একটা কি বলবো, যে টোকাই টোকাই লাগতেছে। সো টোকাই টোকাই লাগতেছে। সো উনার যে ইমপ্রেশন আর আপনার যে ইমপ্রেশন একজন ব্যক্তির কাছে, এখন এটা কি সমান হইলো? এটা কি সমান হইলো? আচ্ছা আপনারা যখন কারো কাছে বিয়ে করতে যান, বা দেখা যাচ্ছে পাত্র দেখতে যান, বা পাত্রী যখন দেখতে যান, বা পাত্রীকে যখন দেখতে আসে, সো তখন আপনারা কিরকম একটা ইনোসেন্ট ভাব নেন না? আপনি তো শয়তানের উস্তাদ, বা আমি তো শয়তানের উস্তাদ, বাট আপনি এমন একটা ভাব নেন যে ও মানে ফেরেস্তা, আমি নামলাম, আমি কিছু জানি না, বাট এমন একটা ইনোসেন্ট ভাব নেন যে ভাজা মাছটা উল্টে খাইতে পারি না, তাই না? সো ওই ভাবটার কারণে আপনি কি বুঝাইতে চাইলেন? এটা আপনি কি বুঝাইতে চাইলেন? আপনি বুঝাইতে চাইলেন যে আমি একটা ফার্স্ট ইমপ্রেশন দিলাম, আমি অনেক ভালো একটা মানুষ, আমি আমি আমাকে তুমি বিশ্বাস করো, আমি একটা ভালো মানুষ। সো এই ইমপ্রেশনটা আপনাকে বায়ারকেও দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে বায়ারকে সেম ইমপ্রেশন কিভাবে দিবেন আপনি? এখন আপনাদেরকে বারবার উদাহরণ দিছি যে বায়ারকে ইমপ্রেশন কিভাবে দিবেন। এখন আপনি যখন ওই যে বললাম পাত্র দেখতে যান, তখন আপনাকে পাত্র হিসাবে যে ইমপ্রেশন দেওয়া উচিত সেটা দিচ্ছেন। আপনি যখন এক্সাম দিতে যান, তখন কি আপনার ফেসিয়াল ইমপ্রেশন দিয়ে লাভ আছে? তখন আপনার খাতা কলমের ইমপ্রেশন দিয়ে আপনাকে বোঝাইতে হবে ওকে আই এম আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আপনি যখন খেলতে যাবেন, ক্রিকেট মাঠে খেলতে যাবেন, র্যাকেট খেলতে যাবেন, শীতকাল আসতেছে, ভলিবল খেলতে যাবেন, ফুটবল খেলতে যাবেন, বা মেয়েদের অনেক রকম ওই যে খেলাধুলা বলে যে ঘান টান এই টাইপের অনেক খেলা। সো আপনার খেলা দ্বারা আপনাকে বুঝাইতে হবে যে আপনি কতটা
পারেন, আপনার ইমপ্রেশন আপনাকে খেলাতে বোঝাইতে হবে তখন। ঠিক সেম ভাবে একজন বায়ারকে, আপনাকে তো বায়ার ফার্স্টে এসে কল দিবে না, আপনার মনের কথা জানবে না। সো তাকে আপনি ইমপ্রেশন দিবেন কিভাবে? আপনার পোর্টফোলিও হচ্ছে তার জন্য ইমপ্রেশন। সো এই জন্য আপনাদেরকে বারবার বলছি যে আপনারা আপনাদের পোর্টফোলিওগুলো অসাধারণ করে তৈরি করেন। আপনার আইডি গুলো হচ্ছে আপনার জন্য ইমপ্রেশন। যেমন আপনি ছিলেন একজন মানুষের জন্য চোর নাকি ভালো মানুষ ভাবার ইমপ্রেশন, আপনার আইডি হবে একজন বায়ারের কাছে আপনি কতটা জার্নিওয়ালা, কতটা বুঝদার এবং আপনি কতটা টেকনিক্যাল মানুষ তার পরিচয়। আপনাকে প্রথমেই কেউ আপনার ভিতরে যায় না, বুঝে নাই যে ও ভাই আপনি তো সেরা। সো এইটা জানার কোনো ওয়ে নাই তার কাছে, বাইরের কাছে। আপনি সেরা এইটা বুঝাবে তখন যখন আপনার আইডিটা অসাধারণভাবে আপনি তৈরি করতে পারবেন। সো আপনাদেরকে বলছিলাম যে আপনারা হয়তোবা মনে করেন যে যে হচ্ছে স্যার একটা কথা বলছে, আরে কথার কথা স্যার বলছে কিন্তু এইটা করার কি দরকার। আপনাদেরকে বলছিলাম আমি স্কিলগুলো গতদিন আপনারা মিনিমাম এই কয়টা করে স্কিল কালেক্ট করেন। আপনারা হয়তোবা কেউ করেন নাই বা করছেন কিনা জানি না, বাট এই যদি কেউ করে থাকেন এটা যে আপনার ভিতরে কি পরিমাণ ইমপ্রুভমেন্ট দিবে আপনি নিজেও বুঝতে পারবেন না। একটা আইডি কতটা ইউনিক সেটা বুঝাইতে আপনাকে আরো 10টা আইডি ঘাটতে হবে ভাই। আমি এক এক রাত্রে 100টা 150টা আইডির ভিতরে ঢুইকা অ্যানালাইসিস করছি সারা রাত সকাল থেকে বসে, যে কি কি করা যায় এটার জন্য, আরো বেটার কি করা যায়, বেটার কি করলে আমি বেটার আউটপুট পাবো। সো আপনাকে এইভাবে ঘেটে ঘেটে আপনি যদি দেখেন একটা সময় আপনিও প্রো হয়ে যাবেন, ঠিক আছে। সো আপনাকে বায়ারকে ইমপ্রেশন দিতে হলে আপনার আইডি কে আগে ইমপ্রেশন দিতে হবে। সো চলেন। আচ্ছা, সো দেখেন এইখানে ফাইবার আপনাকে বলে দিচ্ছে, আর কিছু বলার নাই, যে আপনার ইওর ফার্স্ট ইমপ্রেশন এন্ড কি বলছে দেখেন, ক্রিয়েট ইওর প্রোফাইল দ্যাট স্ট্যান্ড আউট ফ্রম দ্য ক্রাউড অন ফাইবার। দেখেন বলছেন ক্রিয়েট প্রোফাইল, একটা প্রোফাইল ক্রিয়েট করলো দ্যাটস উইল স্ট্যান্ড, বের করবে আউট ফ্রম দ্য ক্রাউডস অন ফাইবার, ফাইবারের এত জনতার মধ্যে আপনাকে আলাদা করে তুলবে। তারপরে বলতেছে টেক ইওর টাইম অ্যান্ড ক্রিয়েটিং ইওর প্রোফাইল সো ইট এক্স্যাক্টলি অ্যাজ ইউ ওয়ান্ট টু বি, মানে তুমি যেটা হইতে চাও, এক্স্যাক্টলি যেটা হইতে চাও সেইটাকে তোমার প্রোফাইল, মানে সেইটাকে তৈরি করার জন্য, সেই রকম একটা প্রোফাইল তৈরি করার জন্য তুমি সময় দাও। এইভাবে আপনি এখানে 2-4টা কথা বলা আছে, সো আপনি এগুলো একটু দেখে নেবেন, দেন আমরা কন্টিনিউ ক্লিক করি। সো এখানে বলছে যে এখানেও সেম আপনার হচ্ছে কিছু গাইডলাইন দিচ্ছে যে কিভাবে একটা আইডি খুলবেন। আমরা আবার কন্টিনিউ ক্লিক দিব। সো দেন আমাদের কাছে দেখেন এইখানে দুইটা জিনিস আসছে, যে ইওর ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, অ্যান্ড এখানে আসছে ইওর ডিসপ্লে নেম। সো আমরা আপনার ফার্স্ট নেম কোনটা দিব, লাস্ট নেম কোনটা দিব। আপনার ফার্স্ট নেম অবশ্যই আপনি দিবেন আপনার এনআইডি তে যেই নাম দেওয়া আছে এইটা এনআইডি দেখে দেখেই বসাবেন, এনআইডি দেখে দেখেই বসাবেন। এখন প্রশ্ন হচ্ছে কারো নাম 3টা থাকে, কারো নাম 4টা থাকে, কারো নাম 2টা থাকে। আমার নাম এনআইডি নাম হচ্ছে এমডি মেহেদি হাসান, তার মানে আমার নাম হচ্ছে 3টা, এমডি একটা, মেহেদি একটা, হাসান একটা। কারো নাম আছে 4টা, যে মোহাম্মদ আব্দুল বারি, যে মোহাম্মদ আব্দুল বারি, সো মোহাম্মদ একটা, আব্দুল একটা, বারি একটা, সো এটাও 3টা হলো না। সো ধরেন 4টা এরকম আছে। আবার কারো নাম আছে 2টা। সো যাদের 2টা আছে তাদের তো বলার কিছু নাই, ফার্স্টে একটা নাম দিবেন, লাস্টে একটা নাম দিবেন। আর যাদের 3টা আছে তারা যেটা করবেন এমডি, MEHEDI মেহেদি এখানে দিব। আর ওকে, সো ও আচ্ছা ডট দেওয়া যাবে না এখানে, ঠিক আছে। সো আমরা ডট দিতে পারবো না। আচ্ছা ডট ইন্টার, প্লিজ ইন্টার ইউর ফুল নেম মেহেদি হাসান। ওকে, এটা ফুল নেম কেন দেখাচ্ছে? ওকে, আচ্ছা এইখানে আপনারা সমস্যা নেই, এইখানে ডট দিবেন এমডি মেহেদি, MEHEDI মেহেদি, এইখানে এসে বসাবেন হাসান, HASAN হাসান, ঠিক আছে। সো এইভাবে বসাবেন যাদের 3টা। আর যাদের 4টা আছে তারা ফার্স্টে 2টা দিবেন, লাস্টে 2টা দিবেন। প্রসেস বোঝা গেছে? যাদের 3টা তারা ফার্স্টে 2টা, লাস্টে একটা। যাদের 4টা তারা ফার্স্টে 2টা, লাস্টে 2টা। আর যাদের 2টা তারা তো এমনিতেই বুঝেন। এখন ডিসপ্লে নাম আপনি কোনটা শো করতে চান? দেখেন ডিসপ্লেতে আপনার কোন নাম শো করবে। সো আমি চাচ্ছি আমার ডিসপ্লেতে শো করুক এমডি মেহেদি, MEHEDI, সো এটা লিখে দিবেন যেটা আপনি শো করাতে চাচ্ছেন। এখন অনেকগুলো ওনারা নিবে না। দেখেন এখানে বলছে চুজ আর ডিফারেন্ট দ্যাট কমপ্লিটস ইওর গাইডলাইন্স, আওয়ার গাইডলাইন্স। সো আপনি যে নামটা দিচ্ছেন এটা আমাদের গাইডলাইনের বাইরে চলে গেছে। সো এইটা আপনি দিতে পারবেন না। সো এখানে এমডি হাসান দিলে মেবি নিবে। দেখেন, আরে HASAN, আরে দেখেন এটা নিয়ে নিয়েছে।
সো ফার্স্ট নেমের পর পরে ওইটা নিতে চায় না। সো আমি এটা ডিসপ্লে নেম, এখানে আপনি একটা যে কোনো নাম দিতে পারেন, আপনার সমস্যা নেই। দেন আপনি হচ্ছে একটা প্রোফাইল পিকচার দিবেন। সো প্রোফাইল পিকচারটা সবাই কিরকম দিবেন, একটা প্রোফাইল পিকচার সবাই তৈরি করে নেবেন। প্রোফাইল পিকচার তৈরি করার হচ্ছে একটা ইজিয়ার একটা প্রসেস হচ্ছে, আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, ধরেন আমি একটা পিকচার তুলতেছি আমার নিজেরই, আমি এখন একটা পিকচার তুলে আমি সেন্ড করতেছি। সো ধরেন আমি এইখানে বসে আছি, ঠিক আছে? সো আমি একটা পিকচার তুললাম। আপনারা কিভাবে বানাবেন প্রোফাইল পিকচার, আমি এ টু জেড সবগুলা যেহেতু দেখাচ্ছি, সো আমি একটু দেখিয়ে দিই। ধরেন আমি একটা পিকচার তুললাম, ওকে। সো আমার এই পিকচারটা আমি প্রোফাইল পিকচার আকারে বানাবো। আমি এটা হোয়াটসঅ্যাপে পাঠাইলাম আমার ছোট ভাইয়ের, ওকে। ওকে, সো আমি এই পিকচারটাকে দেখেন যে প্রোফাইল পিকচার সবাই কিভাবে বানাবেন একটু দেখে নেন, মানে এগুলা নিয়ে আসলে ডিটেলসে এত বলার কিছু নাই। সো এইটা দিলাম, সেভ অ্যাজ, দেন আমরা সেভ করে নিলাম। এইখানে আমরা ফার্স্টে এইখানে যাব, গিয়ে লিখবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার। আচ্ছা, আমরা ক্রোমে চলে যাই, ঠিক আছে? সো ক্রোমে আসার পরে আমরা এখানে প্রোফাইল পিকচার আগে লিখবো ব্যাকগ্রাউন্ড রিমুভার। সো ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করার পরে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভার ডট বিজি এই ওয়েবসাইটটা আসবে, এখানে ক্লিক দিবেন। দেন দেওয়ার পরে আপনার পিকচারটা এই যে আপলোড দিবেন। সো এটা আমার পিকচার, আমি একটু আপলোড দিয়ে দিলাম। সো আমার পিকচারে খুব সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। সো দেন আচ্ছা করে দিয়েছে ওনারা ব্যাকগ্রাউন্ড একটা রিমুভ। সো আমি মোটামুটি আমার একটা পিকচার হইলেই হইলো আপাতত। দেন আমরা এটা ডাউনলোড করে নিলাম। নেওয়ার পরে এটা আমরা চলে যাব হচ্ছে প্রোফাইল পিকচার ক্রিয়েটর, PROFILE, প্রোফাইল পিকচার, এই যে প্রোফাইল পিকচার মেকার বা ক্রিয়েটর, এখানে ক্লিক দিব। দেওয়ার পরে এই যে পিপি মেকার এটা আছে, এখানে অনেক কয়টাই কাজ করে, আপনি যে কোনো একটাতে ক্লিক দিবেন। সো দেওয়ার পরে এই যে ক্রিয়েট ইউর প্রোফাইল পিকচার এখানে ক্লিক দিব। দেন আপলোড ইউর ফটোস, আমার এই আচ্ছা এইটা আমার পিকচার ছিল আদৌ তো না, আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, সেটা কই কই পাঠাইলাম ব্যাটারে, আরে বাচ্চা কই গেলা? একটু আমরা এখান থেকে পিকচারটা নিয়ে চলে যাই, কপি, দেন ভি, দেন ভি, আরে কই আসে না কে? কন্ট্রোল সি, দেন কন্ট্রোল ভি, আসছে এবার। সো আমরা এই পিকচারটা এখানে আপলোড দিব, ঠিক আছে? এই যে পিপিআই মেকার, এইখানে গিয়ে আমরা আপলোড পিকচারে যাব। দেন আমরা এই পিকচারটা আপলোড দিব। সো একটু সময় নেবে। দেন আর কি হলো, আচ্ছা এটা কাজ করতেছে না, আমরা বিকল্প ওয়েবসাইট দেখি, সমস্যা কি? এই দেখেন এই লাইনে অনেকগুলো আছে, যে ক্যানভা আছে, ক্যানভার কাজ আপনারা শিখবেন আপাতত। ওই যে পিক ইনফ্যাক্ট যে কোনো একটাতে গেলেই হলো, প্রত্যেকটার সেম কাজ। সো আমরা একটাতে গেলাম। সো আমাকে বলছে কতটুকু আপনি নেবেন, সো আমি নিয়ে নিলাম। আর এতটুকু, ওকে, গট ইট। সো জুম করা হয়ে গেছে। এটা কোথায় ক্লিক দিব আমি? না এটাই ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দেন নেক্সট। আরে চুলগুলো কেকড়ে মেকড়ে হয়ে গেল। আচ্ছা একটু ডুইং সাম ম্যাজিক, ওনারা নাকি ম্যাজিক দেখাবে, দেখি কি ম্যাজিক দেখায়। আর এগুলো কি ম্যাজিক দেখাইলো, ম্যাজিক তো পছন্দ হইলো না আমার। আচ্ছা এটা তো ভালো লাগে না, আমাদের লাগতো হচ্ছে গোল, সার্কেল। সার্কেল নিবো, এই যে সার্কেলে ক্লিক দিব, সার্কেল। সো পিকচারের কোয়ালিটি ওনারা বাদ করে দিয়েছে, ঠিক আছে? সো আমরা একটা নিলাম আপাতত। আপনারা এইভাবে অনেক করলে ওয়েবসাইট আছে, একটাতে ট্রাই করবেন। পিকচার কোয়ালিটি খুবই বাজে করে দিয়েছে, খুবই খুবই। তো মনটা খারাপ হইলো, বাট কিছু করার নাই। সো আমরা এটা নিলাম, নিয়ে এই যে ডিতে রেখে দিই।
কন্ট্রোল ডি। ওকে, সো এখন আমরা এখানে কই আমাদের এই দুটো কেটে দিলাম। আপনারা অনেক কয়টাতে ঢুকে ট্রাই করবেন। আর এটা নিয়ে আসলে ক্যানভাতে ক্লাস আছে আমাদের, সো এটা আপলোড দিয়ে দিলাম আমরা একটা পিকচার। এটা কিন্তু আপনার মেইন পিকচার হবে, ঠিক আছে? সো পিকচারটা আপলোড হয়ে গেছে। সো দেন আমরা হচ্ছে এই যে দেখেন এখানে আপনাকে বলছে যে আমার এটা কমপ্লিট করলে 25% কমপ্লিট হবে, 25% কমপ্লিট হবে। সো এখন লাগবে ওই যে আপনার ডেসক্রিপশন। এই যে বলছিলাম যে ডেসক্রিপশনগুলো দেখতে, আপনারা তো দেখেন নাই, আপনারা তো সবাই লিজেন্ড। সো আমরা হচ্ছে ডেসক্রিপশনটা কপি করি, আমি একটা লিখে রাখছি। সো আমি কি লিখছি আপনারা একটু পড়ে শোনাই না। এখানে লিখছি যে বায়ো, দেখেন। আরে কি লিখছি এগুলো? ও আচ্ছা, ঠিক আছে। সো এইটার পর একটা গ্যাপ দিবেন, দিয়ে ফার্স্টে আমি একটা মানে আগে এন্ট্রি দিছি, যাতে বায়ার আমারে দেখলেই বুঝতে পারে যে হ্যাঁ আমি মেহেদি, আমি হচ্ছে কিছু আসছে না কেন? আচ্ছা, কার কি সমস্যা হয়েছে? গ্রুপে মেসেজ দিছে, দেখেন তো। ও শিট। হ্যাঁ, হ্যালো। আমি বের হয়ে গেছি না? আমাকে বের করে দিছে। বের করে বের করে দিছিল, ঠিক আছে। এখন আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমাকে বের করে দিছিল। এখন আমার কথা শুনতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, আমি স্ক্রিনটা আরেকবার শেয়ার দিয়ে দিই। ইন্টার, ওই ইন্টার স্ক্রিন, অ্যালাউ। ওকে, সো স্ক্রিন দেখতে পান? ওকে, সো চলেন আমরা হচ্ছে যাই আমাদের আচ্ছা, সো আমরা আমাদের প্রোফাইল পিকচারটা আপলোড দিয়ে ফেলছি, ঠিক আছে। সো আপলোড দেওয়ার পরে দেখেন আমাদের সামনে এই যে ডেসক্রিপশনটা আসছে। সো আমরা এই ডেসক্রিপশন সেকশনে আমাদের ডেসক্রিপশনটা বসাবো। সো আমি একটা ডেসক্রিপশন আপনাদের জন্য লিখে রাখছি অলরেডি। সো আমার স্ক্রিন দেখা যায়? আপনারা একটু জানান তো কাইন্ডলি। ওকে, স্ক্রিন দেখা যায়, আচ্ছা আচ্ছা, ওকে। সো এই জায়গাতে সেই ডেসক্রিপশনটা আমি বসিয়ে দিব। দেখেন ডেসক্রিপশনটা কি ছিল। আমাদের ক্লাস কতক্ষণ আছে আর দেখেন তো। সো আমি একটা হেডিং দিয়ে দিয়েছি আগে, যে B2B লিড জেনারেশন, ইমেল লিস্ট বিল্ডিং এন্ড ডাটা এন্ট্রি। এটা হচ্ছে আমাদের আমাদের মেইন হচ্ছে আমার বায়ার যাতে আমাকে দেখলেই বুঝতে পারে আমি এই সার্ভিসটা দিই। সো আমি ফার্স্টে এটা বসিয়ে দিলাম, দেখেন এটা বসিয়ে দিলাম। দেন আমি হচ্ছে আমার যে সার্ভিসের যে আমার যে কথাগুলো সেগুলো লিখবো, যে হাই আই এম এক্স, মাই নেম ইজ এক্স অ্যান্ড আই এম আ লিড জেনারেশন স্পেশালিস্ট ইন ভেরিয়াস মার্কেট প্লেস। আমি অনেক মার্কেট প্লেসে লিড জেনারেশন স্পেশালিস্টের কাজ করি। আই হ্যাভ 5 years অফ এক্সপিরিয়েন্স, আমার 5 বছরের এক্সপিরিয়েন্স আছে। ইন বিটুবি লিড জেনারেশন, বিটুবি লিড জেনারেশনে ডাটা এন্ট্রি, লিঙ্কিং লিড জেনারেশন, ডাটা এন্ট্রি এবং লিঙ্কিং লিড জেনারেশনে ওয়েব রিসার্চ, অ্যান্ড আই হ্যাভ কমপ্লিটেড 400 প্রজেক্ট ভেরিয়াস মার্কেট প্লেস। আমি অনেক মার্কেট প্লেসে 4,000+ প্রজেক্ট কমপ্লিট করছি। অ্যান্ড মাই এম ইজ ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন, অর্থাৎ আমার মেন কাজ হচ্ছে ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন, অর্থাৎ একজন ক্লায়েন্ট যাতে স্যাটিসফ্যাকশন থাকে সেটা। সো এইভাবে আপনারা অনেকগুলো পড়ছেন, সো আপনারা নিজেরাই লিখবেন এটা। সো আমি জাস্ট একটা তৈরি করে রাখছি, তবে এগুলো নিয়ে আরো ক্লাস হবে। দেন এখানে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ খুব ইম্পর্টেন্ট। ল্যাঙ্গুয়েজ আপনারা কি দিবেন? সো এইখানে দেখেন সবার আগে আমরা যেটা করব, আমরা হচ্ছে সবার আগে বেঙ্গলিটা দিয়ে দিব। সো BEN, বেঙ্গলি, এই যে দেখেন বাংলা। সো বাংলাতে আপনি কি, বাংলাতে হচ্ছে আপনি এই যে নেটিভ, এটা আপনার মায়ের ভাষা। সো আপনি এটা নেটিভ দিয়ে দিবেন, ঠিক আছে। সো দিয়ে অ্যাড করে দিবেন। দেন তারপরে আপনি কি অ্যাড নিউ, এই যে অ্যাড নিউ এ ক্লিক দিবেন। দেওয়ার পরে আপনি এখানে আবার লিখবেন যে ইংলিশ, ENG, ইংলিশ। এই যে ইংলিশ, ইংলিশ আপনি কি, ইংলিশ আপনি ফ্লুয়েন্ট দিবেন, এই যে ফ্লুয়েন্ট দিয়ে অ্যাড করবেন। তারপরে যাই যতগুলো ভাষা জানেন, ধরেন অনেকে হিন্দি পারেন, অনেকে হিন্দিতে হিন্দি পারেন, বা অনেকে দেখা যাচ্ছে আরবি পারেন। সো যাই যেটা পারেন সে সেটা দিবেন। ধরেন হিন্দি যাই পারবেন, HEN হিন্দি। আর হিন্দি কি নামে আছে? HEN। আচ্ছা, হিন্দি কি নামে আছে খুঁজে পাচ্ছি না তো, চাইনা দিই আমরা, CHA। চাইনা তো মনে হয় না কে জানি, CHAI, চাইনিজ নাকি CHI, এই যে চাইনিজ। সো চাইনিজ, সো ধরেন চাইনিজ আপনি জাস্ট বেসিক কনভারসেশন। সো কনভারসেশনাল মানে হচ্ছে আপনি জাস্ট মেসেজ করতে পারেন এইটাতে।
মানে আপনি এটাতে কথা বলতে পারবেন না বাট মেসেজ করতে পারবেন, সো আপনি এটা কনভারসেশনাল দিয়ে দিবেন, দিয়ে অ্যাড করে দিবেন। ওকে, সো আপনি এইভাবে 4-5টা যে কয়টা পারেন, আর যদি কেউ না পারেন সো বাংলা আর ইংলিশ, বাংলাটা নেটিভ, ইংলিশটা ফ্লুয়েন্ট। দেন কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পরে আপনাকে বলছে যে আপনার অকুপেশন, আপনার পেশা কি, আপনার পেশাটা সিলেক্ট করতে বলছে। সো যার যেটা পেশা সে সেটা দিবেন। ধরেন আপনার সরি, এইখানে একটা বিষয় হচ্ছে, এখন আপনাদেরকে মেইন সাবজেক্টে আসছে, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের মিটের টাইম কতক্ষণ আছে একটু সবাই বলেন আগে। আমাদের সময় আছে যথেষ্ট না? আচ্ছা, আমাকে একটু হচ্ছে যে এরপরে যে আমাদের সেকশনগুলো আসে সেগুলো খুব দেখে শুনে একটু পূরণ করবেন, যার যেটা পেশা সে সেইভাবে দিবেন। সো দেখেন এই জিনিসটা একটু খুব ভালো করে দেখেন, বলছে ইয়োর অকুপেশন। সো এই জায়গাতে আমরা কি দিব? আমার স্ক্রিন তো দেখা যায় না, কথা শুনতে পান, স্ক্রিন দেখতে পান, ক্লিয়ার সবকিছু? ওকে, ইমরান ভাই হিন্দি HIN না? আচ্ছা দেখছি, চলেন দেখি। কই ইংলিশ, ইংলিশ কই, ল্যাঙ্গুয়েজ কই? ও ল্যাঙ্গুয়েজ তো ভাই ছেড়ে আসছি। ব্যাক নিব? ব্যাক নেওয়ার লাগলে কোথায় যাওয়া লাগবে? ব্যাক নেওয়ার অপশন এইখানে, এই যে। আচ্ছা এইখানে দেখি HIN, এই যে হিন্দি আসে। এই যে হিন্দিতে ধরেন আমি কি মেসেজ করতে পারি, বা ধরেন যদি কেউ কনভারসেশন করতে পারেন সো ফ্লুয়েন্ট দিয়ে দিবেন, অ্যাড করে দিলেন। ওকে, বুঝতে পারছি। দেন কন্টিনিউ যাবো আমরা। সো এই জায়গাতে অকুপেশন দেখেন, এইখানে 5টা বড় জিনিস আছে। ও এখন তো বাড়াইছে রে ভাই, আগে তো 5টা ছিল। আচ্ছা দেখেন, এইখানে আপনি কোন সেক্টরে কাজ করেন এটা আপনারা জানতে হবে। আপনি ডিজিটাল মার্কেটিং দিতে পারেন, আমরা যেহেতু লিড জেনারেশন ডাটা এন্ট্রির কাজ করি তো, সো আপনারা ডিজিটাল মার্কেটিং দিতে পারেন, বিজনেস সেলস দিতে পারেন, এই দুইটার মধ্যে, অথবা ডাটা দিতে পারেন। সো আমি আজকে ধরেন ডিজিটাল মার্কেটিং দিলাম। সো ডিজিটাল মার্কেটিং এ ক্লিক করার পরে দেখেন আপনার সামনে এরকম 3-4টে ইয়ে আসবে। সো আপনি ডিজিটাল মার্কেটিং এর কোন কোন পার্টে কাজ করেন, সো অথবা আপনি ধরেন এখান থেকে বিজনেসে দিবেন, বিজনেস। সো বিজনেসে দিলাম, বিজনেসে দেওয়ার মাত্র দেখেন আমাদের সামনে অনেকগুলো বিজনেস আছে। সো আমরা যেগুলো এর মধ্যে থেকে আপনি যে কোনো 5টা চুজ করবেন। সো ধরেন আমি এটা একটা দিলাম, কাস্টমার সার্ভিস, বিজনেস কনসাল্টিং, এই যে মার্কেট রিসার্চের আমরা কাজ করি, সেলসের আমাদের কাজে লাগে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ওই যে VA, সো এগুলোতে আমাদের কাজে লাগে। সো এগুলো ভাই যে কোনো 5টা দিলেই হয়, ঠিক আছে? তারপরেও একটু দেখে দিবেন, এগুলো নিয়ে আমি আপনাদেরকে বলবো, আরো ডিটেলসে বলবো যে আমাদের গিগ তৈরির সময় এগুলো কাজে লাগবে। এখন আপনারা আমি যেভাবে যে 5টা দিচ্ছি এইভাবে দিয়ে দিয়ে আপনারা খুলবেন জাস্ট। সো আমরা বিজনেস দিলাম, এখান থেকে 5টা দিলাম, দেওয়ার পরে এখন বলছি স্কিল। এইখানে একটা বোঝার বিষয়, এখন আপাতত আপনাদেরকে আমি 3টা থেকে, এই যে আপনাদেরকে বলছিলাম ভাই ওখানে কয়টা স্কিল ছিল আপনারা দেখেন, আপনারা তো কেউ দেখেন নাই। সো এখানে ওই স্কিলগুলো বসাইতে হবে। ধরেন এখানে লিখলাম LEAD, লিড জেনারেশন, এই যে দেখেন লিড লেখা মাত্র চলে আসছে লিড জেনারেশন। সো লিড জেনারেশন আপনি কি, আপনি এক্সপার্ট নাকি ইমিডিয়েট নাকি বিগিনার? সো সবসময় এক্সপার্ট দিবেন, এক্সপার্ট অ্যাড করলাম। দেন এইভাবে আপনি স্কিলগুলো অ্যাড করবেন। আপনি আর কি কি দিতে পারেন? আপনি পারেন হচ্ছে ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি, ই, এই যে দেখেন চলে আসছে ডাটা এন্ট্রি। সো ই কমার্স ডাটা এন্ট্রি আসছে, আচ্ছা আসলেই হইলো, সমস্যা নেই। সো এক্সপার্ট ডাটা এন্ট্রিও আসবে, আসবে না মানে আমরা সার্চ দেন, দেখি সার্চ দিই, TA টিএ, ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি। ও আচ্ছা, ডাটা এন্ট্রিটা এখন ডাটা ইনপুট নাম দিয়ে দিয়েছে, এই যে ডাটা ইনপুট। সো এখানে ক্লিক দিব, দেওয়ার পরে এক্সপার্ট। সো এইভাবে আপনারা আপনাদের লিডগুলো যে যে এক্সপার্টাইজ আছে সেগুলো অ্যাড করবেন, ঠিক আছে? সো অ্যাড করার পরে আপনারা এই যে আপনারা যে কে কোথায় থেকে পড়ছেন এডুকেশন, সো আমি দিয়ে দিলাম হচ্ছে রাজশাহী কলেজ, যে এসে, আচ্ছা রাজশাহী কলেজ, COLLEG, রাজশাহী কলেজ, আরে বড় হাতের হয়ে গেছে। দেন আপনি কোন কোন গ্রাজুয়েট করছেন এখান থেকে। সো এখান থেকে এগুলো আপনি যদি মনে করেন যে আপনি দিবেন, না দিলেও হবে, সমস্যা নাই। তারপরে সার্টিফিকেট, সার্টিফিকেট তো আপনাদের কারো নাই, এটা দেওয়ার দরকার নাই, এটা অ্যাডোবির সার্টিফিকেট, ঠিক আছে? যদি কারো থাকে তো দিবেন, সেইগুলো দেওয়ার যে খুব একটা দরকার নাই। এখন পার্সোনাল ওয়েবসাইট, এইখানে সবাই দিয়ে দেবেন www.fiver.com, এটাই দিয়ে দিবেন সবাই, যে fiverr.com এ কাজ করেন। দেন কন্টিনিউ ক্লিক করবেন। আচ্ছা এখানে বলছে মেক শিওর অ্যাডেড
আচ্ছা, এইখানে 2 আর 5 স্ট্রঙ্গার স্কিল। সো আপনাকে 5টা স্কিল চুজ করতে বলছে। মেক শিওর ইউ অ্যাডেড ইউর এক্সপিরিয়েন্স অফ ইয়ার্স 2 অফ 5 স্ট্যান্ডার্ড স্কিল। অর্থাৎ এখান থেকে 5টা স্কিল দিয়েছি, বাট এই স্কিলে আপনি কত থেকে কত বছর কাজ করছেন এটা দেননি। সো এটা আমাদেরকে দিতে হবে। ধরেন আমি দিলাম হচ্ছে 2021 থেকে আমি 2024 পর্যন্ত কাজ করেছি এই স্কিলগুলোতে। সো আপনারা 3 বছর বা 5 বছর পর্যন্ত দিবেন। যেমন আমি এখানে 21 থেকে 24 কয়েক বছর হয়, প্রায় 3 বছর দিলাম এরকম। তো যে কোনো সাল দিয়ে 3 থেকে 5 দেন আমরা কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পরে দেখেন আমার ইমেলটা ভেরিফাইড হয়ে গেছে। এখন আমার ফোন নাম্বার অ্যাড করতে বলছে। সো এই ফোন নাম্বার অ্যাড পর্যন্ত আমরা এই জায়গাতে একটা নাম্বার দিয়ে দিব। এই যে দেখেন, এই নাম্বার একবার কেউ ভুল করবেন না, আমি আবারও বলতেছি এই নাম্বার কেউ ভুল করবেন না দিতে। সবাই নিজস্ব নাম্বার দিবেন, আগেই বলছি। নিজের বাবার থেকে তোলা এনআইডি দিয়ে নাম্বার দিবেন। এই যে এখানে 01 আছে, এর পরে থেকে সংখ্যাগুলো দিবেন। মানে জিরোটা বাদ দিয়ে, ধরেন কারো নাম্বার 0177748141 সো এই জায়গাতে আপনারা দিবেন জিরোটা বাদ দিয়ে 177748141 দেন এই যে ভেরিফাই টু টেক্সট বা ভেরিফাই বাই কল, যে আপনারা যে কোনো একটাতে ক্লিক করবেন, ভেরিফাই বাই কলে ক্লিক করবেন, এটা বেটার। ক্লিক করার পরে আপনার কাছে একটা কোড যাবে, সেই কোডটা এখানে বসাবেন, তাহলে ভেরিফাইড হয়ে যাবে। আমার নাম্বারটা আমি নষ্ট করতেছি না এই ফেভারে দিয়ে, কারণ এটা তো আমি অ্যাকাউন্ট খুলবো না। আচ্ছা ঠিক আছে, তারপরও আমি দিই একটু। আচ্ছা, আমি হচ্ছে নাম্বার তো একটা কালেক্ট করে রাখছি। আচ্ছা, আমি হচ্ছে ফোনটা একটু নিয়ে আসতে বলি। তার না, ফোনটা একটু আমাকে দিয়ে যাও তো। না এটা না, যেটা ওই যে ওইটা তোমারটা, যেটাতে 013 নাম্বারটা আছে ওটা, 017 নাম্বারটা আছে। আচ্ছা, তাহলে আপনাদেরকে একটু লাইভে দেখাই, যেহেতু লাইভে দেখাচ্ছি। ওকে, সো আমরা হচ্ছে নাম্বারটা বসিয়ে দিই। দেখেন আমি একটা নাম্বার রাখছি, ঠিক আছে, এই নাম্বারটা এখানে বসিয়ে দিব আমরা। আচ্ছা, এই নাম্বারটা বসিয়ে দিলাম। এখন আমি বারবার কি বলছিলাম, যে জিরোটা বাদ দিয়ে বসাবেন। কই নাম্বার তো পেস্ট হয় না গো, নাম্বার দেখে দেখে তোলা লাগবে। সো কত, 017 177 413 177 413 240 5। সো আমরা বসিয়ে দিই 177 413, দেন কত ছিল, 177 413 আর 240, 177 413 240 5, 240 5। সো ভেরিফাই বাই কল আমরা দিয়ে দিলাম। তো একটা কোড আসবে এখানে আমার কাছে, আমি একটু রিসিভ করি কলটা। আমার হাতেই ফোন আছে, আপনাদেরকে যেহেতু সবকিছু লাইভ দেখাচ্ছি। নাম্বার কি ভুল করলাম, 07, না কল আসে না তো। আচ্ছা, বলছে ওরা হোয়াটসঅ্যাপে কল দিবে, ঠিক আছে আমাকে। সো আমি হোয়াটসঅ্যাপটা চেক দিই। এই যে দেখেন এখানে বলছে ভেরিফিকেশন কোড হ্যাজ বিন সেন্ড ভায়া হোয়াটসঅ্যাপ। আচ্ছা, আসছে কল, ঠিক আছে। এই যে একটা কল আসছে দেখেন, এখানে সবাই আশা করছি দেখতে পাচ্ছেন। সো আমি কলটা রিসিভ করলাম। কি বলে দেখেন, দেখেন আমাকে কিছুই বলে নাই, তার মানে ওরা অটোমেটিক্যালি কেটে দিয়ে আমাকে একটা কোড দিয়ে দিবে, ঠিক আছে। সো 14 সেকেন্ড, এখানে কোনো সেকেন্ড শো করতেছে না। সো আপনার যত দেরিতে আসুক সমস্যা নেই। সো কলটা কেটে দিয়েছে অলরেডি, এই যে দেখেন কলটা কেটে দিল মাত্রই। ওরা আমাকে কোনো কোড বলে নাই মুখে। এখন হোয়াটসঅ্যাপে মেবি ওনারা আমাকে একটা কোড পাঠাবে। এখন অবধি আমার কাছে কোনো কোড আসে নাই। সো আমরা দেখি, অপেক্ষা করি। মানে ফোন ভেরিফিকেশন নিয়ে অনেক সময় একটু ঝামেলা হয়, ঠিক আছে। সো এটা একটু কষ্টকর। এখনো কোড পাই নাই আমি। কি ব্যাপার, এটা কি কোড দিবে না? আচ্ছা, সংখ্যাও তো বলেনি, তার মানে কি লাস্টের থেকে 4টা না?
সো 8064 আমরা লাস্টের যে ওরা কল দিছিল ওই নাম্বারের লাস্ট 4 ডিজিটটা নিয়ে দেখি 8064 সো ওরা যে নাম্বার থেকে কল দিয়েছে সেই নাম্বারের লাস্ট 4টা ডিজিট আহ কাহিনী ঘটে গেছে সো ওরা যেহেতু এটা যখন ভেরিফিকেশন হয় নাই এখন এটা আপনার আজ আর হবে না এটা একদিন সময় নেবে এখন 24 ঘন্টা পর ভেরিফিকেশন করবে সো এই পর্যন্ত যেহেতু আমাদের হয়েছে এখন আমরা এই যে ফাইবার ড্যাশবোর্ড এখানে ক্লিক দিব দেন এইখানে বলবো ইয়েস লিভ এনিওয়ে দেন ক্লিক দিব এখানে দিয়ে আমরা এই জায়গাতে আসবো এই যে আমার পিকচার এইখানে আসার পরে দেখেন এই যে আমাদের সামনে এখনো এটা সেলার প্রোফাইল হয় নাই সেলার প্রোফাইল হইলে আমাদের এখানে আমার মতো একটা প্রোফাইল পিকচার শো করবে সো আপনারা নেক্সট দিনে যতটুকু দেখিয়েছি এতটুকুর উপরে কাজ করেন সো নেক্সট দিন আমরা হচ্ছে বাকিগুলো শিখাবো দেখেন আমার একটা এই যে দেখেন একটা প্রোফাইল পিকচার এখানে এই যে আমি কত তারিখে জয়েন করছি বাংলাদেশ থেকে এই যে মেহেদী হাসান এই যে আমার স্কিল কি কি আমি কি কি পারি কোন কোন ভাষা জানি আমার কোনো রিভিউ নাই এগুলো একটা আইডি জেনারেট হয়ে গেছে সো আপনারা এইভাবে নিজেদের একটা আইডি তৈরি করবেন সো আমরা এটা কিন্তু আইডির কিছুই হয় নাই আমি আপনাদেরকে আগেই বলতেছি এটা ধরেন আমরা 20% কাজ করছি সব মিলে এখন অবধি সো আমাদের আরো কাজ বাকি আছে এই আইডিটা এখনো অ্যাপ্রুভ হয় নাই সো এটাকে অ্যাপ্রুভ করাইতে হবে অনেক কিছু আছে সো এগুলো আমরা আস্তে আস্তে শিখবো আপাতত আপনারা এই পর্যন্ত নেক্সটের দিনে আপনারা কাজগুলো সবাই কমপ্লিট করবেন ওকে সো আমি আপনাদের কাছ থেকে এটা আশা করতেছি সো আপনাদের কারো কোনো কোশ্চিন আছে আজকে যতটুকু ক্লাস করিয়েছি এটার উপরে কারো কোনো কোশ্চিন কি ক্লাসে কি বোঝা গেছে নাকি খুব কষ্ট লাগলো